বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা। প্রচণ্ড শীতে কে কেমন আছেন? দোয়া করি আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। আজ আমি তৈরি করব ভাপা পিঠা। শীত এসেছে মানে বিভিন্ন ধরনের পিঠা, তার মধ্যে অন্যতম শীতের মধ্যে খাওয়ার মতো বা পছন্দের একটা পিঠা হলো ভাপা পিঠা। আজকে আমি ভাপা পিঠা তৈরির রেসিপি করব। ভাপা পিঠা তৈরি করার জন্য এখানে আমি প্রথমে 1 কেজি চালের গুঁড়া নিয়েছি আর দিয়ে দিয়েছি 250 গ্রাম গরুর দুধ। অল্প অল্প করে দিয়ে প্রথমে মাখাচ্ছি, কারণ এক এক চালের গুঁড়া এক এক রকম পানি, কোনো চালের বেশি লাগে, কোনো চালে একটু কম লাগে, তাই আমি পানি অল্প অল্প করে দিয়ে মাখাচ্ছি। 250 গ্রাম তরল দুধ দেওয়ার পরে একটু একটু করে পানি দিচ্ছি। মোটামুটি মাখানো হয়ে গিয়েছে। আমি দুপুরে ভাত খেয়ে মাখিয়ে রেখেছি, দেখেন হাত দিয়ে হাত দলা পাকালে এরকম হবে। এখন ঢেকে রেখে দিব। দুপুরে ভাত খাওয়ার পরে মাখিয়ে ঢেকে রেখেছি। মাগরিবের নামাজ পড়ার পরে আবার ফিরে এসেছি সেই গুঁড়ির কাছে। দেখেন পানি খেয়ে গুঁড়িগুলো একদম সুন্দর একটু ভিজা ভিজা আছে। এখন আমি এইভাবে বানাইলে দলা দলা হয়ে থাকবে, তাই একটা প্লাস্টিকের ঝাঁকাতে চেলে নিব। একটু হাত দিয়ে প্রেস করতে হবে, তাহলে অল্প অল্প করে পড়বে। এভাবে না চাললে পিঠাগুলো খেতে ভালো লাগবে না, যে দলাগুলো একদম রাবারের মতো হয়ে যায়, খেতে খুব ভালো লাগে না। এখানে আমি নারকেল কুড়িয়ে নিয়েছি আর গুড়, এরকম গুড় থেকে ছুরি দিয়ে কেটে নিয়েছি। এখন পিঠা তৈরি করার জন্য এ ধরনের বাটিগুলো নিয়েছি। ভাপা পিঠার জন্য এগুলো সিলভারের, এক একটা 10 টাকা করে পাওয়া যায়। প্রথমে অর্ধেকটা গুঁড়ি দিয়ে দিব, এরপরে দিচ্ছি গুড়। গুড়গুলো আপনারা মিষ্টি যে যেমন খান সেরকম দিবেন। আর দিয়ে দিয়েছি নারিকেল। এখন বাকি চালের গুঁড়া দিয়ে হালকা করে চাপ দিব। খুব বেশি চাপ দিলে বাটিতে লেগে যাবে, তাই খুব বেশি চাপ দিব না, সামান্য করে জাস্ট হাত দিয়ে একটু সমান করে দিব। আমি আর একটা বানিয়ে দেখাচ্ছি একই রকম করে। এভাবে করে 3টা বাটি দেওয়া যাবে, বা 3টা পিঠা তৈরির সিস্টেম আছে। স্টিমে যখন পানি ফুটে উঠছে, আমি এই ধরনের পাতলা কাপড় নিয়ে মুড়িয়ে তারপরে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এই কাপড়গুলো আমি নিয়েছি টাইসের দোকান থেকে। এগুলো একেবারে ফ্রেশ, আর সাদা কাপড় হলে খেতেও ভীষণ ভালো লাগে। তাছাড়া কাপড়গুলো সুতির, একটু ছিদ্র ছিদ্র নেটের মতো। প্রায় 10 মিনিট রেখেছি। দেখেন আমি এখন দেখব পিঠাগুলো যদি তৈরি হয়ে যায়, তাহলে কালার দেখলেই বোঝা যাবে যে পিঠাটা তৈরি হয়ে গিয়েছে। এ ধরনের স্টিমে তৈরি করলে খুব বেশি সময় লাগে না। এখন আমি পিঠাগুলো নামিয়ে নিব। দেখেন হয়ে গিয়েছে পিঠাগুলা। এই চালের গুঁড়া কিন্তু শুকনা, আমার প্রায় রমজানের ঈদে করা চাউলের গুঁড়া, সেই চাউলের গুঁড়া দিয়ে আমি এই পিঠাগুলো তৈরি করতেছি। দেখেন খুব সুন্দর হয়েছে পিঠাগুলা। ভাপা পিঠাতে খুব বেশি উপকরণ লাগে না, সংক্ষেপ আছে, বানাইলেও তাড়াতাড়ি হয়ে যায়। আমি একটা পিঠা ভেঙে দেখাচ্ছি। দেখেন মাশাআল্লাহ, গুড়গুলো একদম গলে গিয়েছে। আবার যখন ঠান্ডা হবে গুড়গুলো কিন্তু বসে শক্ত হয়ে যাবে। পিঠাগুলো খেতে ভীষণ মজা। আমি এভাবে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। বন্ধুরা, যদি রেসিপিটা ভালো লাগে তৈরি করে দেখবেন।